পৃথিবীর শ্রেষ্ঠ মানব জিনারে না বানাইলেই দুনিয়া তামাম আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী আপনারে নবীর দরবারে ডাকছে, আপনি যাইতে রাজি নি। আলকামার মা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, আমি যদিও অসুস্থ মানুষ, যাইতে কষ্ট হবে, কিন্তু আমি নিজে কষ্ট করেও হলো আলকামার মা, আমি নবীর দরবারে যাব, নবী আমার কাছে আসার দরকার নাই। আরে যিনি রহমতের নবী, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আসমানের তারকারাজি হতে শুরু করে আসমান পর্যন্ত জিনারে ছায়া দিতেন, যিনি গাছের নিচে বসলে সাথে সাথে মরা গাছও জীবিত হইয়া যাইত, সেই নবী কেন আমার কাছে আসবে রে? আমি নিজে নবীর কাছে যাব, আমি আসতেছি, তুমি যাও। আস্তে 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 লাঠি বট দিয়ে আলকামার মা নবীর দরবারে গিয়া পৌঁছলেন। সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আলকামার মা আপনার দরবারে হাজির, বলেন কি? নবীজি আমার ডাক দিয়া বললেন, ওগো আলকামার মা, আপনি তো সন্তানের ব্যাপারে আমি নবীর চাইতো ভালো জানবেন, আপনি একটু বলেন তো আপনার সন্তানটা কেমন? চিন্তা করেন, মা এমন এক জিনিস, সন্তান যদি 1000 দোষও করে মা কিন্তু কারো কাছে কয় না। সন্তান যত অন্যায় করক মা কিন্তু কারো কাছে প্রকাশ করে না। মা এমন একটা জিনিস রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি না খায়, ঘরের মধ্যে যদি 1 প্লেট খানা থাকে, মারে যদি কই, মা আমরা 2-3টা ভাই বোন আছি, ভাত মাত্র 1 প্লেট আছে, আমরা এগুলো খাবো, তুমি খাইছো নি? মা কত মিথ্যাবাদী, মা কোনো দিন কয় নাই আমি খাই নাই রে, মা সব সময় কয় আমি খাইছি। মুসলমান নবী ডাক দিয়া বললেন, ও গো আলকামার মা, শোনো, তোমার আলকামা কেমন ছিলেন? এই জবাবে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা নামাজ রোজা সব কিছু ঠিক আছে। আলকামা আপনার একজন প্রসিদ্ধ সাহাবী, সব কিছু বললেন, আলকামার অনেক সুনাম করলেন। এবারে নবীজি ডাক দিয়া বললেন, ও আলকামার মা, তুমি আমার কাছ থেকে কথা লুকাচ্ছ, তুমি আমি নবীরে বলো, আলকামা তোমার সাথে কেমন আচরণ করেছে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা তার স্ত্রীর কথা ধরে আমি মায়ের মনে কষ্ট দিয়েছি। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও আলকামার মা, শোনো, আজকে আমি নবী গয়া তোমারে বলতেছি, তুমি তোমার এই সন্তানটারে মাফ করে দাও। আলকামার মা কয়, নবী, আমার মনে যে ব্যথা দিছে আমি মাফ করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে উত্তম আচরণ করবে, ইহসান স্বরূপ আচরণ করবে। এবং কি তোমরা যদি তোমাদের জীবন দশায় তোমাদের মা বাবার 2 জনের যে কোনো একজনকে যদি পাও বার্ধক্যজনিত অবস্থায়, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, বার্ধক্যজনিত অবস্থায় যদি তাদের 2 জনের একজনকে পাও, তোমরা তাদেরকে সেবা করবে, তাদের যত্ন নেবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। এবং কি এমন কোনো আচরণ করবে না
এমন কোনো আচরণ করবে না তাদের সাথে তোমার আচরণের দ্বারা তারা যেন উফ শব্দটুকু না বলে। তাদের সাথে ভালোবাসার আচরণ করবে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। আর মহান রবের দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমার মা বাবা যেমনিভাবে আমাকে দুনিয়ার ময়দানে লালন পালন করেছেন, ঠিক তেমনিভাবে আপনিও আমার মা বাবারে কবরের মধ্যে লালন পালন করেন। আমরা পড়ছি আমিন। হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সম্মানের পাত্র কে, সবচেয়ে আদরের পাত্র কে? নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা। 2 নম্বরে জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, জিজ্ঞেস করলেন নবী এর পরে কে? নবী আমার ডাক দিয়া বললেন, তোমার মা। 3 নম্বরে জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, নবী এর পরে কে? নবী বললেন, সাহাবী, সবচেয়ে সম্মানের পাত্র হচ্ছে তোমার মা। 4 নম্বরে জিজ্ঞাসা করলেন, নবী এর পরে কে? আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী, 4 নম্বরে যিনি তোমার কাছে শ্রদ্ধা এবং সম্মানের পাত্র সেটা হচ্ছে তোমার বাবা। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মায়ের মর্যাদা 3 বার দিলেন, আব্বার মর্যাদা 1 বার দিলেন। দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আব্বার চাইতো আমাদের জন্য যিনি বেশি কষ্ট করেছেন তিনি হচ্ছেন মা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি যদি কোনোদিন জান্নাতে যাই, আমি মুসা যদি হাসরের মাঠ থেকে, আল্লাহ আপনি যদি আমি নবী মুসারে জান্নাত দেন, আমার সাথে যেই লোকটা জান্নাতে যাবে আমি একটু তারে দেখতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসারে বললেন, মুসা, তোমার সাথে যেই লোকটা জান্নাতে যাবে তিনি হলো একজন কসাই। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন আবেগপূর্ণ নবী। কোন কথা শুনলে আল্লাহরে শুধু প্রশ্ন করতে, আল্লাহ, দুনিয়াতে এত হাজার হাজার মানুষ থাকতে, এত লক্ষ লক্ষ মানুষ থাকতে, আমি নবী মুসার সাথে আপনি কেমনে একজন কসাইরে জান্নাতে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা রে, এই কসাই সেই কসাই নয়, তুমি একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কসাইয়ের খোঁজ করার জন্যে। বাজারে গেলেন, বাজারে যাইয়া দেখে তার একটা দোকান আছে, গোস্ত বিক্রি করছে। সারাদিন লোকটার সাথে দোকানের মধ্যে ছিলেন, সারাদিন লোকটা হালাল ভাবে গোস্ত বিক্রি করলো। আল্লাহর নবী বসে বসে তাকায়া রইলেন। এরপরে বিকাল বেলায় বাকি যে গোস্তগুলো ছিল এগুলো নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিছে, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা, আমি আপনার মেহমান হতে চাই। বললে, হুজুর চলেন। কসাই কিন্তু চেনে না এটা হুজুর নয়, এটা কিন্তু মুসা আলাইহিস সালাম। পিছনে পিছনে গেলেন, বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন উপর থেকে একজন বয়স্ক মহিলাকে তিনি নামালেন। উপর থেকে একজন বয়স্ক মহিলাকে নামায়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া রইলেন। একজন মহিলাকে নামায়া তাকে সুন্দর করে গোসল করালেন। বাজার থেকে যে বাকি গোস্তগুলো আনছে সেই গোস্তগুলো সুন্দর করে আল্লাহর বান্দা রান্না করলেন। রান্না করার পরে এক পিস করে হাতের মধ্যে নিয়া চিবে চিবে নরম করে মহিলাটার মুখে দিচ্ছে। মহিলাটা একটু একটু করে খাচ্ছে আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমি যেই সময় আমার এই সন্তান ছোট ছিল, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে আমি ভালোভাবে পাই নাই।
আল্লাহ আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার এই সন্তানটা আমার খেদমতের মধ্যে লেগে আছে। ওগো রব্বুল আলামিন, ওগো মালিক, আমার এই সন্তানটারে জামানার নবী মূসার সাথে আপনি জান্নাত দিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাক দিলেন, আল্লাহর বান্দা একটু এদিকে আসো। এই মহিলাটাকে বলে, হুজুর এটা আমার মা। বলে, হুজুর আপনি কন্ত কোনাই জামানার নবী মূসার কোথায় আমি একজন কসাই। ও হুজুর আপনি একটু বলেন আমার মায়ের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে কিনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি জামানার নবী মূসা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছে। আমি নবী মূসা বলে গেলাম, তুমি তোমার এই মায়ের দোয়ার কারণে কাল হাসরের কঠিন ময়দানে আমি নবী মূসার সাথে একই জান্নাতে থাকবে। মুসলমান রে, মায়ের দোয়ায় বহু মানুষ অলি হইছে, মায়ের দোয়ায় বহু মানুষ কোটিপতি হইছে, এবং কি মায়ের দোয়ায় বহু মানুষ কাবার ইমাম হইছে। গত 2-3 দিন আগে আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, বোর্ডিংয়ের মধ্যে থেকে যেখানে হেফজ পড়তাম, গজারিয়া মাদ্রাসার পাশে একজন মহিলা মারা গেছে। খুবই অল্প বয়স। বোর্ডিংয়ের খানা তেমন আমাদের ভালো লাগতো না। সোমবারে তার জানাজা রাত্রে 9:30টায় হয়েছে, আমি গিয়েছিলাম। মাঝে মধ্যে যখন তরকারি খারাপ দিত, ওনার কাছে ছোট্ট বাচ্চাদেরকে পাঠাইতাম, বলতাম আন্টি আমাদেরকে একটু তরকারি দেন। উনি নিজের জন্যে না রাইখা পুরাটা মাঝে মধ্যে সবার জন্য দিয়া দিতেন। এই মহিলাটার মৃত্যুর কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, চলে গেলাম। ওনার একটা সন্তান, ছেলে সন্তান 1জন, মেয়ে 2জন। ছেলেটা যখন 5 মাস পেটের মধ্যে গর্ভ অবস্থায় ওনার স্বামী মারা গেছে। এখন ছেলেটার বয়স মাত্র 12 থেকে 13 বছর। এখন উনি চলে গেছে। জানাজার মধ্যে যে বিরল দৃশ্য আমি দেখেছি, নিজের চোখের পানি আটকায়া রাখতে পারলাম না। মহিলাটাকে জানাজা শেষ করে কবরস্থানের মধ্যে যখন দাফন করার জন্য নিয়ে গেলেন, সন্তানটাকে একজন ডাক দিয়া বললেন, আঙ্কেল তুমি একটু তোমার মায়ের কবরের মধ্যে নাইমা একটু মাটিগুলো মাটির চাকগুলো একটা একটা করে ভেঙে দাও। ছেলেটা চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, আমার মায়ের কবরের মধ্যে আমি কেমনে মাটি দিতাম। জানাজা শেষ করে যত মানুষ সামনে উপস্থিত ছিল, কোনো মানুষ চোখের পানি আটকায় রাখতে পারে নাই। মাত্র 12 বছরের সন্তান ডাক দিয়া বলতেছে, ও আমার প্রতিবেশীরা, ও আমার মামারা, আপনারা যে বারে বারে আমারে বলছেন পা দিয়া আমার মায়ের কবরের মধ্যে আমি মাটি চটার জন্যে, আমার মায়ের কবরের মধ্যে আমি কেমনে মাটি দিতাম। যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। ছোটবেলায় আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর থেকে এই মা কোলে পিঠে করে আমাদেরকে মানুষ করছে। আমি ওই মায়ের কবরে কেমনে মাটি দিতাম। এজন্যে কবি বললেন, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে
যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াব গো শক্ত মাটিতে। মাগো শোয়াব গো শক্ত মাটিতে। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মাগো কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। ভাইরা মুসলমান ইমানদার, দুনিয়াতে যারা মা বাবা হারাইছেন তারা বুঝবেন মা হারা ব্যথা কি জিনিস, আব্বা হারা ব্যথা কেমন জিনিস। গভীর রাত্রে ঘরে আসতে যদি দেরি হইতো একটু মনে করেন তো, যখন আপনি ছোট ছিলেন গভীর রাত্রে ঘরে আইতে যখন দেরি হইতো, আব্বা ঘুমাইয়া যাইতো, স্ত্রী সন্তান ভাই বোনেরা আপনজন সবাই রোমে রোমে ঘুমাইয়া যাইতো। রাতে 3টার সময় আইসাও যদি ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিতেন, সবার আগে যিনি দরওয়াজা খুলতেন তিনি হলেন মা। এ মুসলমান, নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করছে। আলকামার স্ত্রী আয়েশা নবীর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা মৃত্যুর শয্যায়। আমাদের এলাকায় যখন কোনো মুরব্বী মারা যাওয়ার সময় হয়, বয়স্ক কোনো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, তখন আমরা বলি দম টানতেছে, অথবা বলা হয় দম টানাটানি করে। এটার মূল কথা হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবারে মৃত্যুর শয্যায়। ওনার স্ত্রী আয়েশা নবীরে খবর দিলেন, নবী আপনি একটু আয়েশা আলকামারে একটু আপনি কালিমা পড়ায়া দেন, আলকামারে একটু কালিমার তালকিন দেন। নবীজি নিজে না গিয়া হযরত আলীরে পাঠাইলেন, হযরতে বেলালে পাঠাইলেন, আরো কয়েকজন মিল্লা নবী আলকামার বাড়িতে পাঠাইলেন। আলকামার বাড়িতে তারা আসলেন, আলকামারে তারা কালিমার তালকিন দিতে লাগলেন। যতবারই কালিমার তালকিন দেয়, নবীর সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা আসে না। মুখ জরা হইয়া রইছে, মুখ দিয়া কালিমা আসে না। এই খবর নিয়ে বেলাল নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বহুবার চেষ্টা করেছি আলকামারে কালিমার তালকিন দিতে নবী, এতবার চেষ্টা করার পরেও আলকামার মুখ দিয়ে নবী কালিমা আনতে পারতেছি না। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, ও বেলাল রে, খোঁজ খবর নিয়ে দেখো তো আলকামার মা বাপ
জীবিত আছে কিনা। বেলাল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আলকামার বাবা জীবিত নাই, কিন্তু আলকামার মা জীবিত আছেন। নবী বেলালে পাঠাইলেন, বেলাল একটু আলকামার মায়ের কাছে যাও, যাই আমি নবীর সালাম দাও, আর আলকামার মারে ডাক দিয়া কও নবী আপনারে নবীর দরবারে ডাকছে, যদি তিনি আসতে পারে তাইলে আসবে, নইলে আমি নবী নিজে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনেন। হযরত বেলাল আয়েশা যখন আলকামার মারে কইলেন, ওগো আলকামার মা, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জিনারে না বানাইলেই দুনিয়া তামাম আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী আপনারে নবীর দরবারে ডাকছে, আপনি যাইতে রাজি নি? আলকামার মা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, আমি যদিও অসুস্থ মানুষ, যাইতে কষ্ট হবে, কিন্তু আমি নিজে কষ্ট করেও হলো আলকামার মা, আমি নবীর দরবারে যাব, নবী আমার কাছে আসার দরকার নাই। আরে যিনি রহমতের নবী, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আসমানের তারকারাজি হতে শুরু করে আসমান পর্যন্ত জিনারে ছায়া দিতেন, যিনি গাছের নিচে বসলে সাথে সাথে মরা গাছও জীবিত হইয়া যাইত, সেই নবী কেন আমার কাছে আসবে রে? আমি নিজে নবীর কাছে যাব, আমি আসতেছি, তুমি যাও। আস্তে 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 লাঠি বট দিয়ে আলকামার মা নবীর দরবারে গিয়া পৌঁছলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আলকামার মা আপনার দরবারে হাজির। বলেন কি? নবীজি আমার ডাক দিয়া বললেন, ওগো আলকামার মা, আপনি তো সন্তানের ব্যাপারে আমি নবীর চাইতো ভালো জানবেন, আপনি একটু বলেন তো আপনার সন্তানটা কেমন? চিন্তা করেন, মা এমন এক জিনিস, সন্তান যদি 1000 দোষও করে, মা কিন্তু কারো কাছে কয় না। সন্তান যত অন্যায় করক, মা কিন্তু কারো কাছে প্রকাশ করে না। মা এমন একটা জিনিস রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি না খায়, ঘরের মধ্যে যদি 1 প্লেট খানা থাকে, মারে যদি কই, মা আমরা 2-3টা ভাই বোন আছি, ভাত মাত্র 1 প্লেট আছে, আমরা এগুলো খাবো, তুমি খাইছো নি? মা কত মিথ্যাবাদী, মা কোনো দিন কয় নাই আমি খাই নাই রে, মা সব সময় কয় আমি খাইছি। মুসলমান, নবী ডাক দিয়া বললেন, ও গো আলকামার মা, শোনো, তোমার আলকামা কেমন ছিলেন? এই জবাবে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা নামাজ রোজা সব কিছু ঠিক আছে। আলকামা আপনার একজন প্রসিদ্ধ সাহাবী, সব কিছু বললেন, আলকামার অনেক সুনাম করলেন। এবারে নবীজি ডাক দিয়া বললেন, ও আলকামার মা, তুমি আমার কাছ থেকে কথা লুকাচ্ছ, তুমি আমি নবীরে বলো, আলকামা তোমার সাথে কেমন আচরণ করেছে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা তার স্ত্রীর কথা ধরে আমি মায়ের মনে কষ্ট দিয়েছি। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও আলকামার মা, শোনো, আজকে আমি নবী গয়া তোমারে বলতেছি, তুমি তোমার এই সন্তানটারে মাফ করে দাও। আলকামার মা কয়, নবী, আমার মনে যে ব্যথা দিছে আমি মাফ করতে পারবো না। নবীজি এবার বেলাল ডাক দিলেন, বেলাল রে, ও বেলাল, দেখ তো বাইরে কোথাও শুকনা কাঠ আসেনি। বেলাল রে কইলেন, নবী দেখ কাঠ আসেনি, কাঠ থাকলে কাঠগুলো নিয়ে একসাথ কর। সমস্ত কাঠগুলি বেলালকে বললেন একসাথ করার জন্যে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঠ রেডি হয়ে গেছে।
নবী গো কাঠ তো রেডি হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বললেন, ও বেলাল, কাঠের মধ্যে আগুন জ্বালাও। আলকামার মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঠের মধ্যে কার জন্য নবী আপনি আগুন জ্বালাইতে? এই কাঠ আপনি কার জন্য রেডি করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, আলকামার মা শোনো, তুমি যদি তোমার এই সন্তানটারে মাফ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বেঈমান বানাইয়া দুনিয়া থেকে নিবে, তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ, আল্লাহ দুইটাই বরবাদ করে দিবেন। সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দিয়া কয়, নবী, ও নবী গো, আমি আপনারে সাক্ষী রাইখা আল্লাহরে কইতেছি, আল্লাহ আমি আমার আলকামারে মনের থেকে মাফ করে দিলাম। নবীজি আমার ডাক দিয়া কয়, বেলাল রে, আলকামার কাছে যাও। বেলাল নবীর দরবার থেকে একটা দৌড় দিছে আলকামার বাড়ির দিকে। নবীজি যেই মুহূর্তে দৌড় দিয়া, বেলাল যেই মুহূর্তে দৌড় দিয়া আলকামার বাড়িতে গেলেন, যাইয়া আলকামার ঘরের দরওয়াজার মধ্যে পা রাখতে দেরি, আর নবী শুনতেছে আলকামা ঘরের মধ্যে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ে দোয়া করতে দেরি, জবানে কালিমা নসিব হয়ে গেছে। আরে মুসলমান, বাংলাদেশে বহু ইতিহাস আছে, বহু সন্তান আছে রে, বউয়ের কথা দইরা বাপ মার প্লেট আলাদা কইরা দিছে। বহু সন্তান আছে বিয়ে করার পরে বড় আদর কইরা যত্ন কইরা মা বাবা বিয়ে করাইছে। কি এমন জাদু জানে রে, স্বামীর সংসারে না আইতে মা বাবার প্লেট আলাদা কইরা দেয়। জামাইরে লইয়া কুমিল্লা যাইয়া বাড়া থাকে, জামাইরে লইয়া ঢাকা শহর বাড়া থাকে, মা বাবার খবর নাই। এই কনকনে ঠান্ডার মধ্যে মা বাবা খাইছে না খাইছে কোনোদিন খোঁজখবর নেয় নাই। ও ভাই, তুমি আজকের মাহফিল যদি তোমার কানে আওয়াজ যায়, তুমি আমার কথা মন দিয়া শোনো। আজকে যদি তুমি সন্তান হইয়া মা বাবার অবহেলা করো, এমন একদিন আইব রে ভাই, তুমি যেদিন আব্বা হইবা, তোমার সন্তান সেদিন তোমারে আজকের এই পরিমাণ সুন্দরভাবে বুঝাইয়া দিবে। এরে মুসলমান, বেশি দূরে নয়, কুমিল্লার জমিনে এক মুরব্বী বয়স্ক লোক, একজন আলেম যখন ওয়াজ করতে গেলেন, যখন আলেমরা ওয়াজ করতে আসে, একজন বক্তা যখন স্টেজে থাকে, আরেকজন বক্তা ঘরের মধ্যে অপেক্ষা করেন, নির্ধারিত সময়ে স্টেজে আসেন। এমন সময় বিভিন্ন মানুষ গিয়া হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করে। যখন হুজুরের সাথে দেখা সাক্ষাৎ সকলে করতেছে, এমন সময় কনকনে ঠান্ডার মধ্যে একটা চাদর গায়ে দিয়া 70 বছরের একজন বয়স্ক মানুষ আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সবাইরে ডাক দিয়া বললেন, তোমরা সবাই বাহির হয়ে যাও। লোকটার কথা শুনে কেউ ওনাকে দাম দিল না। হুজুর তাকায়া রইছে, মুরব্বী বাবাটা আসছে, সবাইরে বললেন বাহির হইয়া যাইতে। তার কারণ কি? হুজুর সবাইরে বাহির করে দিলেন। মুরব্বী মানুষ নিজে যাইয়া ঘরের দরওয়াজাটা আটকায়া দিলেন। আটকায়া দিয়া চাদরটা খুললেন। খোলার পরে গায়ের পাঞ্জাবিটা উঠাইলেন। উঠায়া হুজুরের পিছে হুজুরের দিকে ঘুরে বললেন, হুজুর তাকায়া দেখেন তো, আমার পিঠের মধ্যে দাগ দেখা যায়নি। হুজুর ডাক দিয়া কয়, আব্বা আমনেরে এমন করে এই বয়সে আমনেরে কে পিটাইছে? আব্বা আপনার পিঠের মধ্যে এত দাগ কেন? আব্বা আপনারে কে পিটাইলো এমন করে? এই বয়স্ক মানুষ, এই বৃদ্ধ বয়স আপনার শত্রুকে? চোখের পানি ছাইরা ডাক দিয়ে কয়, আব্বা হুজুর আমার কোনো শত্রু নাই, বড় আদর করে সন্তান পালছিলাম। আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে।
ছোট অবস্থায় যখন এই সন্তানটা ছিল, আমি বড় কষ্ট করে তারে আমি মানুষ বানাইছি। রাত্রেবেলা সে তার মার কাছে ঘুমাইতো না, আমি তারে সারা রাত বুকের উপরে রাইখা ঘুমানাইতাম। তে খাইতে চাইতো না, আমি তারে খাওয়াইয়া দিতাম। তে নিজে গোসল করতে পারতো না, আমি তারে গোসল করাইয়া দিতাম। এইভাবে আস্তে 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 করে আমি তারে বড় করছি হুজুর। সে যখন বড় হইছে, ছেলে এখন আব্বারে কইতেছে, আব্বা আমি তো বড় হইছি, বিয়ে করা মনে হয় দরকার। হুজুর আমার বড় আদরের সন্তান রে নিজে যাইয়া হুজুর বিয়ে করাইছে। ঘরের মধ্যে বউ আছে হুজুর, আল্লাহ দিলে 1-1.5 বছর 2 বছরের মাথায় আমার একটা নাতিও হইছে। এখন তার বউ নাকি তার সাথে শুধু ঝামেলা করে, আলাদা করে দিতে। হুজুর আমি দরিদ্র মানুষ, আমার 2টা ঘর, একটা পাকঘর একটা থাকার ঘর, আলাদা কইরা দিছি। তে আইয়া আইয়া শুধু আমার কাছে কান্দে, আব্বা আমি কি করতাম, আপনার বউয়ের জ্বালায় তো আর থাকতে পারতেছি না। ও আব্বা আপনার ছেলের বউ কয় আমনের আর মায়ের প্লেট নাকি আমি আলাদা কইরা দিতাম। হুজুর আমি চিন্তা করেছি, বয়স হইয়া গেছে, আর কয়দিন বাঁচব। ছেলের বউ যেন কয় আমরা আলাদা হইয়া যাই। আমরা 2 জন আছি বুড়া মানুষ, আমি রুজি করলে আমার স্ত্রী খাইব, আমার স্ত্রী রান্না করে দিলে আমি খাবো, এইভাবে আমাদের জীবন চলে যাবে। চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় হুজুর কথা মতো আলাদা করে দিলাম। সন্তান আলাদা হইয়া, বউ নিয়ে আলাদা খায়, আলাদা ঘুমায়। হুজুর এই কনকনে শীতের মধ্যে আমরা 2টা বুড়া মানুষ, পাকঘরের মধ্যে চারপাশ দিয়া হুজুর বাতাস ঢোকে, ঠান্ডার কারণে রাত্রে ঘুমাইতে পারি না হুজুর, দিনের বেলা ঘুমাই। মুরব্বী বয়স্ক মানুষ চোখের পানি ছাইরা কাঁদতেছে হুজুর। এটাও সাবজেক্ট বাদ। একদিন আমি বাজারে গেছি, বাজার থেকে আইয়া দেখতেছি আমার স্ত্রীটারে আমার সন্তানটা উঠানের মধ্যে রাইখা তার মার এসে লাঠি দিয়া মারতেছে। আমি একটা দৌড় দিয়ে আসলাম হুজুর। আয়সা ডাক দিয়া কইলাম কিরে আব্বা তুই কারে মারো, সেটা তো তোর মা, মায়ের গায়ে কেমনে রে তুই হাত তুললি? হুজুর আমি এই কথা কইতে দেরি, সাথে সাথে আমারও মারতে শুরু করছে। চোখের পানি ছাইরা ডাক দিয়া কই হুজুর আপনারে আমি দেখানোর উদ্দেশ্য হলো আজকের মাহফিল থেকে যুব সমাজ রে সাবধান করে দিয়েন, তারা যেন কোনোদিন তাদের মা বাবার মনে কষ্ট না দেয়। মুরব্বী মানুষ হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া হুজুর কইল আব্বা আপনি কাইন্দেন না, আপনার এই চোখের পানি কিন্তু আপনার সন্তানের জন্য আযাব হইয়া দাঁড়াইব। 10 মাস 10 দিন মায় গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হইলে দেখি সাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব
2-4 মাস মনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দনে কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে ল্যাংরায় তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে ফালে। ওরে আল্লাহর নবী ডেকে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, ওরে নবী আমার ডেকে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিসে খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস মনের কান্দন রে, ওরে ঘরের পরে বারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত বউর কথা ধরে আব্বার বাদ দিতেন না নাকি? মনে রাখবেন, বউ পায়া, সন্তান পায়া, জাগা জমিন পায়া, হ্যাঁ ঘর বাড়ি পাইয়া যারা মা বাবার প্লেট আলাদা করছেন, কান খাড়া করে শুনে রাখেন, আপনি যেদিন আব্বা হইবেন আপনার সন্তান আপনারে বুঝাইয়া দিব ঠিক বরাবর করে। গ্রাম দেশে একটা কথা আছে না, আগের হাল যেমনে যায় পিছের আলো এমনে যায়, কি মুরব্বীরা কয় না একটা কথা? অতএব মা বাবা হলো আমাদের শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। যেমন আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 বার তাকায়? বলে 2টা কবুল হজের সওয়াব। কেউ যদি 3 বার তাকায়, 3টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে। তে মা বাবা যাদের বেঁচে আছে সেবা করার দরকার আছে না? আর যাদের কবরে আছে তারা কি করবেন? এখন কইবেন হুজুর আমগো মা বাপ তো কবরে মারা গেছে, চলে গেছে। আপনাদেরও কাজ আছে। প্রতি শুক্রবার আসে না এই এলাকায়? শুক্রবার আসে না আপনাদের এলাকায়? শুক্রবারে জুমার নামাজের পরে কষ্ট করে একটু, আপনিও একদিন মরবেন। আপনি মরলেও আপনার সন্তান আপনার কবরে যাবে। আজকে যদি আপনি আপনার মা বাবার কবরে যান, আপনি যেদিন মরবেন আপনার সন্তানও আপনার কবরে যাবে। প্রতি শুক্রবারে মা বাবার কবরে গিয়ে মায়ের বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সেবা যত্ন করে মায়ের দোয়া বাবার দোয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করে, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমারও আসলে আব্বা নাই, আমিও বুঝি পৃথিবীতে মা বাপ হারা ব্যথা কি জিনিস। আসলে যার নাই হে বুঝবে, যার আছে কোনোদিন বুঝবে না। যার নাই এতে বুঝবে, যার আছে এতে আপনি বুঝাইলেও বুঝবে না। আমি বুঝি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আব্বার কথা মনে হয়, প্রতিটা ক্ষেত্রে আব্বার কথা মনে হয়। তো আজকে আলেম হইছি, হ্যাঁ লেখাপড়া এখনও করতেছি,